নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিংয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া দর্শন টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী। তো এর আগের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়টা করে দিয়েছি, তোমরা দেখতে পারো। এবার একেরটা করা হয়নি, তাই প্রথমটা করে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম অধ্যায়ে আছে, দেখো, দর্শন শব্দের অর্থ। এই চ্যাপ্টার থেকে অনুশীলনীগুলো আজ করে দেব। একের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় দর্শনকে বলে। এটা করবে তোমরা অপশন সি করবে, বৈদিক দর্শন। দুয়েরটা দেখো, দর্শন শব্দটির অর্থ হলো, এটা করবে অপশন এ, দেখা। তিনেরটা দেখো, ফিলোসফির অর্থ হলো, এটা করবে অপশন ডি করবে, সত্যের প্রতি অনুরাগ। চারটা দেখো, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান হলো, এটা করবে অপশন এ, প্রমা। এবার পাঁচেরটা দেখো, ভারতীয় দর্শনে মোট কয়টি পুরুষার্থের কথা বলা হয়েছে, এটা করবে তোমরা অপশন ডি করবে, 4টি। ছয়টা দেখো, ভারতীয় দর্শন হলো, এটা করবে তোমরা অপশন বি, অধ্যাত্মবাদ। ঠিক আছে। সাতেরটা দেখো, ভারতীয় দর্শন যে জ্ঞানের কথা বলে তা হলো, এটা করবে অপশন ডি, কোনোটিই নয়। আটেরটা দেখো, সর্বদর্শন সংগ্রহ রচনা করেন, এটা করবে অপশন বি করবে, মাধবাচার্য। নয়টা দেখো, পুরুষার্থ কি, এটা করবে তোমরা অপশন বি করবে, সচেতন আত্মার কাম্য বস্তু। দশেরটা দেখো, পুরুষ শব্দটির অর্থ কি, এটা করবে অপশন সি, সচেতন আত্মা। 11টা দেখো, ত্রিবর্গ পুরুষার্থ কোনটি, কোন তিনটি, তোমরা এটা করবে অপশন এ করবে, ধর্ম অর্থ কাম। 12টা দেখো, বেদ শব্দের অর্থ কি, এটা করবে অপশন এ, ব্রহ্মজ্ঞান। 13টা দেখো, বেদ কয়টি, তোমরা বেদ কয়টি, এটা করবে অপশন সি করবে, 4টি। 14টা দেখো, উপনিষদ শব্দটির অর্থ কি, এটা করবে তোমরা অপশন সি, ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা। 15টা দেখো, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এগুলি কার অংশ, তোমরা এটা করবে অপশন এ, বেদের। 16টা দেখো, ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে কি বলে, এটা করবে তোমরা অপশন এ, প্রমা। ঠিক আছে। এবার 17টা কি বলেছে দেখো, প্রমাণ কাকে বলে, এটা করবে তোমরা অপশন বি করবে, যথার্থ জ্ঞানের উপায়কে। 18টা দেখো, প্রমেয় কাকে বলে, এটা করবে অপশন বি করবে, জ্ঞানের বিষয়কে। কোন জ্ঞানের বিষয়কে, যথার্থ জ্ঞানের বিষয়কে। ঠিক আছে। বা 19টা দেখো, প্রমাতা কি, এটা করবে অপশন এ, জ্ঞানকর্তা। 20টা দেখো, যথার্থ অনুভব কাকে বলে, এটা করবে অপশন এ করবে, বস্তুর যথাযথ অভিহিতি। এবার পরের চ্যাপ্টারে দেখো 21টা কি বলা আছে দেখো, অযথার্থ অনুভব কি, এটা তোমরা করবে অপশন বি করবে, অযথার্থ অবহিতি। 22টা বলা আছে, কাকে প্রমা বলা হয়, এটা করবে তোমরা অপশন এ, যথার্থ অনুভবকে। 23টা দেখো, অপ্রমা কোনটি, এটা করবে তোমরা অপশন বি, যথার্থ অনুভব। 24টা দেখো, সুক্তিতে রজত ভ্রম, এটি কি,
এটা তোমরা করবে অপশন বি করবে, অপ্রমা। ঠিক আছে, এবার 25-এরটা দেখো কি বলেছে, ঘটে ঘটক জ্ঞান, এটি কি? তো তোমরা 25-এরটা করবে অপশন এ করবে, প্রমা। ঠিক আছে, 26-এরটা দেখো, কামই হলো মুখ্য পুরুষার্থ, কাদের মতে? এটা করবে তোমরা অপশন এ করবে, চার্বাকদের মতে। 27-এরটা দেখো, চতুর্বর্গ হলো, এটা তোমরা করবে অপশন ডি, ধর্ম অর্থ কাম ও মোক্ষ। ঠিক আছে, এবার 28-এরটা দেখো, ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম কি? এটা করবে তোমরা অপশন এ করবে, বুদ্ধি। 29-এরটা দেখো, ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? এটা করবে অপশন সি, আত্মা। 30-এরটা দেখো কি বলেছে, অর্থ কথার অর্থ কি? তো তোমরা এটা করবে অপশন সি করবে, যার থেকে পার্থিব ও অপার্থিব সম্পদ উভয়ই পাওয়া যায়। ঠিক আছে, এবার তোমরা নিচে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। একটা কি বলেছে, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয়, এটা করবে তোমরা অপশন এ, প্রমা। ঠিক আছে, এবার 2-এরটা দেখো, ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে কি বলা হয় ড্যাশ, এটা করবে তোমরা অপশন বি করবে, অপ্রমা। 3-এরটা দেখো, অপ্রমা হলো ড্যাশ জ্ঞান, এটা করবে তোমরা অপশন ডি করবে, অযথার্থ। ঠিক আছে, এবার 4-এরটা দেখো, জ্ঞানের যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় ড্যাশ, এটা তোমরা করবে অপশন সি করবে, প্রমেয়। 5-এরটা দেখো, জ্ঞানের কর্তাকে বলা হয় ড্যাশ, এটা করবে অপশন এ, প্রমাতা। 6-এরটা দেখো, ভারতীয় দর্শনে পুরুষার্থ হলো ড্যাশ, এটা করবে অপশন ডি করবে, 4টি। 7-এরটা দেখো, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ড্যাশ, এটা করবে অপশন সি করবে, জ্ঞানের প্রতি অনুরাগ। 8-এরটা দেখো, মোক্ষ লাভ ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য বলে একে ড্যাশ বলা হয়, এটা করবে তোমরা অপশন ডি করবে, মোক্ষবাদী দর্শন। 9-এরটা দেখো, পাশ্চাত্য শব্দ ফিলোসফি শব্দের অর্থ ড্যাশ, এটা করবে তোমরা অপশন সি করবে, জ্ঞান লাভ। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন নিচে দেখো, ট্রু অ্যান্ড ফলস টাইপ। একের বিবৃতি, এরটা দেখো, ভারতীয় ধারণায় দর্শনের অর্থ হলো সত্য বা তত্ত্বের উপলব্ধি। তো এটা তোমরা করবে এ, সত্য করবে, রাইট অ্যান্সার হবে। এবার বিবৃতি বি বলেছে, পাশ্চাত্য ধারণায় দর্শনের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ, এটাও তোমরা করবে রাইট। আর বিবৃতি সিতে বলেছে, ভারতীয় ধারণায় সত্য বা তত্ত্বের উপলব্ধিকে আমাদের অন্তরাত্মার প্রতিষ্ঠা করা হয়েছে, এটা তোমরা করবে ভুল করবে, এটা ভুল হবে। আর ডি এটা হচ্ছে, পাশ্চাত্য ধারণায় শুধুমাত্র জ্ঞানের জন্যই জ্ঞানান্বেষণ করা হয়েছে, তোমরা এটা মিথ্যা করবে। তো আমাদের উত্তর হবে অপশন বি। ঠিক আছে, 2-এর বিবৃতি, এটা দেখো কি বলেছে, ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে বিশ্বাসী তারাই হলেন আস্তিক, এটা হবে রাইট অ্যান্সার। তারপরে বিবৃতি বি এরটা বলেছে, ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে অবিশ্বাসী তারাই হলেন নাস্তিক, এটাও রাইট অ্যান্সার।
সি এরটা বলেছে বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী তারাই হলেন আস্তিক, এটাও রাইট অ্যান্সার। আর ডি এরটা বলেছে বেদের প্রামাণ্যে যারা অবিশ্বাসী তারাই হলেন নাস্তিক, এটাও রাইট অ্যান্সার। তো আমাদের এগুলো সবই রাইট অ্যান্সার হলো। তাহলে তোমরা করবে অপশান সি করবে, ঠিক আছে। এবার 3-এরটা দেখো, বিবৃতি এতে বলা আছে যথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা, এটা রাইট অ্যান্সার। সংশয় হলো এক ধরনের অপ্রমা, এটাও তোমরা করবে রাইট অ্যান্সার। স্মৃতিকে বলা হয় অপ্রমা, এটা তোমরা করবে স্মৃতিকে বলা হয় অপ্রমা, এটা তোমরা করবে ভুল করবে। আর বিপর্যয় অপ্রমার অন্তর্ভুক্ত নয়, এটাও ভুল। তাহলে আমাদের উত্তর হবে অপশন এরটা, ঠিক আছে। বা 4-এরটা দেখো, এরটা বলেছে প্রমা হলো যথার্থ অনুভব, এটা তোমরা করবে রাইট। তারপরে বলা আছে প্রমা হলো সফল প্রবৃত্তির জনক, এটাও রাইট অ্যান্সার করবে। প্রমা হলো বিপর্যয় শূন্য, এটাও তোমরা করবে রাইট অ্যান্সার। আর প্রমা হলো সংশয় শূন্য, এটাও রাইট অ্যান্সার। তাহলে আমাদের অপশন ডি এরটা হবে উত্তর, ঠিক আছে। এবার 5-এরটা দেখো, এতে বলা আছে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, এটা রাইট অ্যান্সার। আর বিয়েরটা বলা আছে সুক্তিতে রজত ভ্রম হলো একটি প্রমাক জ্ঞান, এটা তোমরা করবে, এটা ভুল হবে। সিয়েরটা বলা আছে প্রমাক জ্ঞানের বিষয়কে বলা হয় অপ্রমেয়, এটা হবে ভুল। আর ডিএরটা বলা আছে প্রমাক জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা, এটা রাইট অ্যান্সার। তাহলে আমাদের এডি রাইট আর বিসি ভুল, আমাদের উত্তর হবে তাহলে অপশন সি, ঠিক আছে। এবার নিচের দেখো নেক্সট কোয়েশ্চেন, কলাম ম্যাচিং টাইপ। স্তম্ভ 1-এরটা কি বলেছে সচেতন আত্মার কাম্য বস্তু, এটা করবে তোমরা সি, আমি মেলাচ্ছি না, পাশে লিখে দিচ্ছি। 1-এরটা তোমরা সি করবে। আর 2-এরটা হচ্ছে ধর্ম অর্থ ও কামকে একসঙ্গে বলা হয়, এটা করবে অপশন এ ত্রিবর্গ। আর 3-এরটা বলেছে ধর্ম অর্থ কাম ও মোক্ষকে একসঙ্গে বলা হয়, এটা করবে অপশন ডি চতুর্বর্গ। আর 4-টা হলো আছে চার্বাক মতে মুখ্য পুরুষার্থ হলো, এটা করবে অপশন বি কাম। তাহলে আমাদের অপশন বিটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার 2-এরটা দেখো, স্তম্ভ 1-এরটা হচ্ছে জ্ঞানের অপর নাম হলো, এটা করবে তোমরা ডি বুদ্ধি। আর 2-এরটা হচ্ছে সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান হলো, এটা করবে অপশন সি স্মৃতি। আর 3-এরটা হচ্ছে সংস্কার ছাড়া অন্যান্য জ্ঞান হলো, এটা করবে অপশন এ অনুভব। আর 4-টা অযথার্থ জ্ঞান হলো, এটা বি অপ্রমা। তাহলে আমাদের
অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তিনেরটা দেখো, একটা হচ্ছে বেদের যে কাণ্ডের উপর মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত তা হলো, এটা করবে অপশন সি করবে কর্মকাণ্ড। আর বেদের যে কাণ্ডের উপর বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত তা হলো, দুয়েরটা তোমরা করবে অপশন ডি করবে জ্ঞানকাণ্ড। আর তিনেরটা হচ্ছে বেদের কর্মকাণ্ড হলো, এটা করবে অপশন এ সংহিতা ও ব্রাহ্মণ। আর বেদের জ্ঞানকাণ্ড হলো, এটা করবে বি আরণ্যক ও উপনিষদ। ঠিক আছে, তা আমাদের অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার চারেরটা দেখো, যথার্থ জ্ঞানকে বলা হয়, এটা করবে প্রমা, সি করবে। ঠিক আছে, আর দুয়েরটা হচ্ছে অযথার্থ জ্ঞানকে বলা হয়, এটা করবে এ অপ্রমা। আর তিনেরটা হচ্ছে জ্ঞানের উৎসকে বলা হয়, এটা করবে ডি প্রমাণ। আর চারটা হচ্ছে জ্ঞানের বিষয়কে বলা হয়, এটা করবে বি প্রমেয়। তাহলে আমাদের অপশন সি হবে অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার পাঁচেরটা দেখো, এগুলো আর বলছি না, ডাইরেক্ট উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। পাঁচের উত্তর তোমরা করবে অপশন সি করবে। ঠিক আছে, আর ছয়ের উত্তর তোমরা করবে অপশন বি করবে ছয়ের হলো। এবার নিচে দেখো কি বলা আছে, অ্যাসারশন রিজনিং টাইপ একের বিবৃতি, এটা বলেছে অনেকেই ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমার্থক বলেন। আর যুক্তিতে বলা আছে হিন্দু মানে হলো ভারতের বসবাসকারী। তো তোমরা এইটা করবে অপশন সি করবে, এ হলো যথার্থ কিন্তু আর হলো অযথার্থ। এবার দুয়েরটা দেখো, ভারতীয় দর্শন বলতে বোঝায় স্বরদর্শনকে। আর যুক্তিতে বলেছে এই ছয়টি সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায় ভুক্ত। তোমরা এটা অপশন এ করবে, এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। এবার তিনেরটা দেখো, ভারতীয় দর্শনে মৌল সম্প্রদায় হলো দু প্রকারের। আর যুক্তিতে বলেছে আস্তিক, নাস্তিক ও আস্তিক এই দুটি সম্প্রদায় দেখা যায়। তো তোমরা এটা করবে অপশন এ করবে, এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। এবার নিচেরটা দেখো, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স অবলিক ইভেন্টস টাইপ, কি বলেছে সঠিক ক্রম নির্বাচন করো। ভারতীয় দর্শনে পুরুষার্থগুলির ক্রমিক অবস্থান হলো, এখানে একটা বলা আছে ধর্ম, দুয়েরটা অর্থ, তিনেরটা বলা আছে মোক্ষ, চারেরটা কাম। তো 3 নম্বরে হতো কাম আর 4 নম্বরে হতো মোক্ষ। তো তোমরা এটা করবে অপশন এ করবে। আর নিচেরটা দেখো আছে ডিয়াগ্রাম বেস টাইপ, একটা হচ্ছে ভারতীয় দর্শনের ক্রমবিকাশের স্তরকে সঠিকভাবে উল্লেখ করা যায় যেভাবে, এটা করবে তোমরা অপশন এ করবে বৈদিক যুগ থেকে মহাকাব্যের যুগ, তার থেকে সূত্র যুগ,
থেকে সম্প্রদায় যুগ, ঠিক আছে। এবার দুয়েরটা দেখো কি বলেছে, ভারতীয় দর্শনে বেদ চারটির ক্রমিক অবস্থান হলো, এটা তোমরা করবে অপশন বি করবে, ঋক, সাম, যজু থেকে অথর্ব, ঠিক আছে। এবার তোমরা নিচে দেখো আছে ক্যাশ বেস টাইপ, এখানে কিছু পড়া লিখে দিয়েছে, এখান থেকে এই কোশ্চেন করতে হবে, তো আমি আর পড়ছি না, উত্তর করিয়ে দিচ্ছি। একেরটা দেখো কি বলেছে, ঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এরটা বলেছে প্রমাণের অর্থ হলো সন্ধিবদ্ধ জ্ঞান, বিয়েরটা বলেছে প্রমাণের অর্থ হলো যথার্থ জ্ঞান লাভের উপায়, সিয়েরটা বলেছে প্রমাণের অর্থ হলো ব্যভিচারী জ্ঞান, আর ডিয়েরটা বলেছে প্রমাণের অর্থ হলো অযথার্থ জ্ঞান। তোমরা অপশন বি এরটা করবে রাইট অ্যান্সার, প্রমাণের অর্থ হলো যথার্থ জ্ঞান লাভের উপায়। তোমরা এই ক্যাশ বেস টাইপের নিচে দেখো প্রথম লাইনেই বলা আছে প্রমাণ শব্দের অর্থ হলো যথার্থ বা সঠিক জ্ঞান লাভের পদ্ধতি বা উপায়, তো আমাদের অপশন বি রাইট অ্যান্সার হবে। আর দুয়েরটা দেখো প্রমাণের মাধ্যমে আমরা লাভ করি, এখানে দেখো লেখা আছে প্রমাণের মাধ্যমে আমরা লাভ করি প্রমাণ জ্ঞান, তো অপশন এরটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে সমস্ত কোশ্চেনের উত্তর করিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আর যদি তোমাদের কোনো সন্দেহ লাগে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর দ্বিতীয় অধ্যায়টা করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।